দর্শক আজকে বাপটা দেখে বুঝতেছেন আমি কোন আইছি। আজকে কিন্তু সোহাগী বাজারে রিটন ভাইয়ের দোকানও আইছি। রিটন ভাই কইতেছে যে সবাইরই ভাইরাল করতেছি, রিটন ভাইয়ের কিনা ভাইরাল করি না। তো ভাইরাল করি না বললেই কিন্তু আজকে রিটন ভাইয়ের দোকানের ভিডিওটা করা। রিটন ভাই কিন্তু সেই লেভেলের হালিম বানা, যে হালিম খাইতে কিন্তু আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি এই সোহাগী বাজারে। তো আমি কিন্তু বাড়ির কাছেই আছি, যার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি আয়া পড়ি। তো আমার বন্ধু বান্ধব সহ কিন্তু আমি রিটন ভাইয়ের দোকানে আইলাম। রিটন ভাই কইতাছে ওইসে আমার ভিডিও করানো লাগতো না, আপনি এত দূর দূর এর মানুষের ভিডিও করে ইদানিং দেখতেছি ভাইরাল হয়ে গেছেন, ইদানিং কয়েডের। তো বিশেষ করে আমার বন্ধুরা রিটন ভাই দেয়া যা হালিম বানায় দেয় হালছে। তো এই হালিমে কিন্তু অনেক টেস্ট, রিটন ভাইয়ের হাতে জাদু আছে। আর রিটন ভাইয়ের যে জাদু, ওই জাদুতে কিন্তু আসলেই হাঞ্জার আগে অথবা আসরের পরে দেখা যায় বেটাইনের এবং সিরেনের বীর এই জাদুতে। তো এই বেড়াটা কিন্তু সেই লেভেলের একটা হালিম বানায় দিছে, মানে আমাদের সহকারী বন্ধু আর কি। হ্যাঁ, সে আমার বড় হইলেও কিন্তু আমরা বন্ধুর মতো চলাফেরা করি। রিটন ভাই বলতেছে যে বইসে থাক, আমার ভিডিও আর করানো লাগতো না, আমি তো দিছুই নি 18 বাড়ি ভাইরাল করে। তো বুঝি না 18 বাড়ির সাথে আমাদের রিটন ভাইয়ের কি শত্রুতা। তো এই শত্রুতার জন্য কিন্তু দেখতেছেন আমার বন্ধু কিন্তু ওই যে মানে বলতেছে যে সেই স্বাদ হইছে, কারণ হালিম তো রিটন ভাই সুন্দর করে বানাইতারে। সেই কিন্তু ট্রেডিং ভাবতো ওই কি কয় না, ট্রেডিং ভাবতো মজাদার, ওই যে রুচিদার যে শেপ না কি কয় এরকম আর কি। আমি তো রিটন বাইরে মনে করেন যে অনেক রেস্টুরেন্টের মানে শেপের সাথে তুলনা করি। আর ইন্দে দেখতেছেন আমাদের বন্ধু বান্ধব যে খাইতেছে, মানে খাওয়াতে যে এদের একটা রুচি, এই রুচিতে আমার জিব্রা দেখানি করতেছে, মনে হয় আপনারাও হতেছে, কারণ এরা খাইতেছে অনেক সুন্দর করে। আমি যে ক্যামেরা ধরছি এতে আমার কিন্তু মানে লোভ হইতেছে। আশিকের কারণটা কিন্তু সবসময় অসাধারণতে। তারপরে দেওয়া আছে হইলো আমাদের মারুফের পরে আছে হইলো আমাদের মুস্তাকিম, কিন্তু ভদ্র ছেলে, সে ভদ্রভাবিকা। এই দিক দিয়ে দেখতেছেন আমাদের, এই দিক দিয়ে যাকে দেখতেছেন কাঙ্ক্ষিত আমাদের সেই বড় ভাই, আমাদের মামুন ভাইয়ের হাতে কিন্তু একটা স্পিড আছে। সেই কিন্তু অনেক স্পিডে দক্ষতার সহিত কিন্তু সে এখন জালমুড়ি বানাচ্ছে। তার জালমুড়ির স্বাদ কিন্তু অসাধারণ, কারণ তার জালমুড়িতে আছে অনেক রকমের টেস্টিকর মশলা, যে মশলা দিয়ে আমাদেরকে কিন্তু মন কেড়ে নেয়। যার জন্য কিন্তু আমরা এখানে আসলে যে শুধু হালিম খাই ওই রকম না, এখানে আসলে জালমুড়ি, বেলপুরি এবং ফুচকা খাইতেও মন চাই বিশেষ করে। তো আমরা যেদিন আসি আমরা কিন্তু ওই রকম সকল পদেই খেয়ে ফেলাই, কারণ তাদের হাতে একটা জাদু আছে। এই জাদুতে কিন্তু আমরা মুগ্ধ। মামুন ভাই কিন্তু অনেক সুন্দর করে, অনেক স্পিডে বানাইলেও তার খাবার কিন্তু অসাধারণ, অনেক সুস্বাদু হয়। আর মামুন ভাই যে পরিমাণ মানে সেল দিতে পারে সোহাগী বাজারের জন্য আলহামদুলিল্লাহ, কারণ সে সন্ধ্যার আগেই অনেক সেল দিতে পারে, কারণ তার হাতের খাবারের কিন্তু সুস্বাদু আছে। আর সুস্বাদুকর জিনিস যেখানেই বানাক সেখানেই কিন্তু অনেক মজাদার হয়, মানে মানুষের ভিড় হয়। তো এখানেও কিন্তু মোটামুটি মামুন ভাইয়ের দোকানে অনেক ভিড় হয়। আমি একটা অর্ডার দিয়েছি, প্রায় মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে। আমার অর্ডারটা কিন্তু এখনও হয় নাই, কারণ সবাই কিন্তু সিরিয়ালে আছে, আমাকেও সিরিয়াল মতো। তো পরিশেষে এটাই কইয়াম যে আপনারা যারা এই মজাদার সুস্বাদুকর খাবার খাইতে চান তারা কিন্তু আমাদের সোহাগী বাজার রেলওয়ে স্টেশনে আইতে পারেন। আর এখানে আমাদের মামুন ভাই সহ রিটন ভাই দুজনে কিন্তু সেবা দেয় আপনাদেরকে খাওয়াইতে। কি সুন্দর কাউন তারা বানা। তো আপনারা যারা যারা খাইবেন আয়া করিয়েন। তো ইতিমধ্যে আমি এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু অল্প করে একটু কুচি করে দোয়া করবেন।